জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্য ভামার জয়। এই মুহূর্তে আছি বরিশাল বিভাগের ভান্ডারিয়া উপজেলায় একটি সুউচ্চ হরিচাঁদ মন্দির। এই মন্দির প্রাঙ্গণে এসে যে আতিথ্য ভালোবাসা পেলাম সত্যি অপরিকল্পনীয়। আসলে আমাকে আমাদের সন্দীপ দাদা একটা কথা বলছিল যে এই মানুষগুলোকে দেখলে কেমন যেন রক্তের থেকেও বড় কোনো সম্পর্ক, আপন সম্পর্ক মনে হয়। এই মানুষগুলোর মধ্যে এত হৃদ্রতা, এত ভালোবাসার স্বাদ আস্বাদন আর কোথাও আমরা পাই না। যে মন্দিরটা আমরা দেখব, এই মন্দিরটার মধ্যে দেখুন বৈদিকতার কোনো ছাপ নেই, কোনো ছাপ নেই বৈদিকতার, এবং খুব সুন্দর একটা ঝাড়বাতি, চারপাশে সুন্দর কারুকার্য মানুষকে মোহিত করে, মুগ্ধ করেন। এই মন্দিরের প্রতিষ্ঠাতা তিনি আমার সামনে রয়েছেন, তাকে দেখানোর চেষ্টা করছি। প্রণাম জানাই আমি মতুয়া ধর্মের মতুয়া প্রতিনিধি এবং সকল মতুয়াদের পক্ষ থেকে আপনাকে প্রণাম জানাই। আপনার নাম কি? আমার নাম শঙ্কর মৃধা। আপনার এই পরিকল্পনাটা কেন, যেখানে এত সুন্দর বৈদিকতা বাদ দিয়ে একটা মন্দির তৈরি করলেন? আমার পরিকল্পনা, আমি বাজারে ব্যবসা করি, ছোটবেলা থেকে বাজারে বাসা করে থাকতাম। শ্রীধাম ওরাকান্দি যাবার পথে বারুনির টাইমে দক্ষিণ অঞ্চলের মতুয়ারা টলার যোগে যেতেন। তখন ভান্ডারিয়াইয়ানরা নাইট হল করতেন এবং অনেক দূর অবস্থায় থাকতেন। আমাদের মা বোন ভাই বোনকে নিয়ে অনেক দূর অবস্থায় থাকে। সেই থেকে আমার শ্রীহরির কাছে প্রার্থনা ছিল যে হে হরি, তোমার বাড়ির অনুষ্ঠানে যায় মানুষ কষ্ট হয়, তুমি এই নদীর পাড়ে একখান মন্দির করে দাও। এই বলে আমি বারবার ওরাকান্দি ধামে গিয়া ঠাকুরের ধামে বসে কান্নাকাটি করতাম যে ঠাকুর, তুমি নদীর পাড়ে, তোমার বাড়িতে যায় ভক্তেরা কষ্ট পায়। আমার শ্রীহরি আমার ডাকে সাড়া দিয়া আমার মনের মতন আমি যাহা চেয়েছি তার চেয়ে আরো অনেক বেশি পেয়েছি। আমার হরি আমাকে দিয়েছে, যাহা ছিল আমার অপূর্ণ ছিল তাও পূর্ণ করেছে। আমার প্রথম অবস্থায় দুইটি কন্যা সন্তান, পুত্র সন্তান ছিল না। এও আমি ঠাকুর বাড়ি যাইয়া কান্নাকাটির পরে আমার সেই পুত্র সন্তান ঠাকুর আমার দান করেছে। এই জন্য আমার মনে হয় যে আমার যত সময় দেহে প্রাণ আছে আমি হরি ভক্তের সেবা করে যাইতে পারি, যেন আমার শেষ মুহূর্ত পর্যন্ত। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। দেখুন এদের মুখমণ্ডলের দিকে তাকালেই বোঝা যায় একটা ভালোবাসার ঋদ্ধতায় মহিমান্বিত হয়ে আছেন। আমি যার জন্য এখানে আসতে পেরেছি সেই আমার বান্ধব গোপাল ভাই, গোপাল দাদা, একজন ভালোবাসার মানুষ, যার দোকানের নাম দেখেছি মতুয়া ট্রেড হাউস। এটা আমি প্রথম দেখলাম বাংলাদেশে কোথাও, তার জন্য আমি তাকে কুর্নিশ জানাই। হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আপনারা শুনলেন যে প্রতিষ্ঠাতা আমাদের কাকাবাবু, তার কথা একজন আত্মমানবিকতার দিক থেকে যেমন ঠাকুর বলেছেন যে বাছা ধর্ম করো সার, সকল ধর্ম হতে শ্রেষ্ঠ পর উপকার। মানবিকতার ধর্ম, এই স্বাধীন স্বতন্ত্র মতুয়া ধর্ম। আর এই ধর্মের মানুষগুলো যখন দক্ষিণ বাংলা থেকে, দক্ষিণ একদম শেষ প্রান্ত থেকে ওরাকান্দি বহুত দূর, এই নদীটার নাম কি? পুনা নদী। এই পুনা নদীর পাড়ে এসে যখন মানুষগুলো ক্লান্ত হতো, সেই খেতে পারতো না, কি করতো? রাত্রি যাপন করতো। তো এখানে যে রাত্রি যাপন করতো, তাদের যে কষ্ট, সেই কষ্ট দেখে এই মানুষটার হৃদয়ে ব্যথা জাগত যে হরিকে যারা ভালোবাসে সেই ভক্তরা যখন এখানে এসে রাত্রি যাপন করে কষ্ট পায়, সেই কষ্টটা ওনার হৃদয়ে বেঁধেছিল। তাই তিনি ঠাকুরের কাছে নিজেকে আত্মসমর্পণ করে বলেছিল, হে হরিচাঁদ, আমি তোমার ভক্তদের কষ্ট দেখতে পাচ্ছি না, তাই তুমি করুণা করে, কৃপা করে এই নদীর চরে যেন একটা মন্দির গড়তে পারি সেই আশীষ আমাকে দান করো। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর
তার সাধনায় তুষ্ট হয়েছেন এবং তার ইচ্ছা শক্তির প্রয়াসে সিদ্ধার্থ দিয়ে এই নদীর চরে একটি মন্দির স্থাপন করলেন। এবং এখানে এখন যারা সেই বাংলাদেশ এবং পৃথিবীর শেষ প্রান্ত সাগর পাড় থেকে ওরাকান্দির দিকে যান, তারা এখানে অবস্থান করেন, রাত্রি যাপন করেন, এখানে থাকেন, কীর্তন করেন, মহোৎসব করেন। এই মুগ্ধতা, এই মানবিকতার মানুষ কিন্তু খুব কম দেখা যায়। তাই সকল হরিভক্তকে বলবো যে আপনারা এই মানুষটাকে আশীর্বাদ করবেন এবং সে যেন যতদিন বেঁচে থাকবেন ততদিন যেন এইভাবে হরিভক্তদের সান্নিধ্য লাভে মানুষের সেবা দানে মথিত হতে পারেন। আমার খুব ভালো লাগে যে আমাকে দীপক ভাই দাদা একটা কথা বলছিলেন যে জয়, আমাদের নেই কোনো পক্ষ, আমাদের একমাত্র হরিগুরুচাঁদের চরণ লক্ষ্য, একমাত্র হরিগুরুচাঁদের দর্শন আমাদের একমাত্র লক্ষ্য। এখানে যারা আছেন সবাইকে আমার সভক্তি প্রণাম জানাই। এখন